অর্থাৎ শুধুমাত্র তোমার ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি। এটা বান্দা আল্লাহর কাছে কয়। জামাতের আমির কার কাছে সাহায্য চায়? আমেরিকার কাছে। কার কাছে সাহায্য চায়? আমেরিকার কাছে। সাহায্য চায় না? ক্ষমতায় যাওয়ার জন্য কার কাছে সাহায্য চায়? এই জন্য যুগে যুগে ইসলামী দল হওয়ার পরে তোমাদের উপর লাগানো 50 লাখ আমাদের মা বোন গার্মেন্টসে চাকরি করে, কর্মজীবী, তাদেরকে যে শব্দ চয়ন এই যে কপি শফিক চাচা করেছেন, কপি শফিক চাচা, আরে ভাই আপনার কোনো বানায় বানায় বলতেছি। এই লোক তারেক রহমান যখন দেশে আসলো, সে সাধারণের চেয়ারে বসছে, দুদিন পরে দেখা ওই লোক একই লেনে গেছে। এরপরে কইলো যে বাস থেকে নেমে কথা বলুন, হ্যাঁ পরের দিন চাচা দিয়ে বাসে উঠে গেছে। আরে ভাই আপনি একটা লিমিট রাখেন বন্ডামি। আপনি কি মনে করেন 2 দিন আগের ভিডিও ক্লিপ এখন সামনে আসবে না? 71-এ যে বিরোধিতা করছেন, আকাম কুকাম করছেন, সেই ভিডিওই তো সামনে আসতেছে, 2 দিন পরে আসবে না? সুতরাং যুগে যুগে বাংলাদেশের বিরোধিতা করে আজকে আমার মা আমার কলিজা, আমার বোন আমার কলিজা, তাদেরকে মিথ্যা কথা বলে, তাদের উপরে ব্লেম দিয়ে, তাদেরকে প্রস্টিটিউট বলে এই শফিকরা যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে তাহলে আমাদের রাজনীতি করার দরকার নাই। সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে 71 থেকে 24-এ যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, আজকে একটা কথা বলে শেষ করি। আমরা প্রত্যেক নামাজে একটা সূরা পড়ি, সূরা নাম হলো ফাতিহা। সূরা ফাতিহা, এখানে একটা আয়াত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ শুধুমাত্র তোমার ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি। এটা বান্দা আল্লাহর কাছে কয়। জামাতের আমির কার কাছে সাহায্য চায়? আমেরিকার কাছে। কার কাছে সাহায্য চায়? আমেরিকার কাছে। সাহায্য চায় না? ক্ষমতায় যাওয়ার জন্য কার কাছে সাহায্য চায়? এই জন্য যুগে যুগে ইসলামী দল হওয়ার পরে তোমাদের উপরে লানত, তোমাদের উপরে লানত, তোমাদের উপরে লানত। ইনশাআল্লাহ বাংলাদেশে কোনোদিনও তোমরা যা আশা করতেছো সেটা সফল হবে না। 12 তারিখ খালি হাতে, ব্যর্থ বিফল মনোরথে এই যে কথা বলছো, এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে বাসায় যাবা। আমরা তোমাদেরকে সমবেদনা জানাবো।